দেখছি 6 বার। 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে। আমি নিজেকে ধরে রাখতে পারি না। সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন? আমি বলি তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবে না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার দেশের মানুষগুলো কোথাও এখনো পছন্দ হয় না। যদিও ইথিওপিয়া অনেক উন্নত, আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকেও মানুষগুলা পছন্দ হয় না। কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনার নাই, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গাড়লেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তোতলা হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার রূপ গুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না। যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠে আযান দিবে। সবাই হফাতান ওরাত পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসে যেতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও। আল্লাহ রসুলের বুরাক আনা হবে, প্রত্যেকটা চক্ষু লেগে থাকবে, লেগামকে ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো, জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমিষা পাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি, কসম খায়া, সর্বশ্রেণীর মানুষ এমনকি মা বোনদেরকেও বলতেছি, পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি, দুনিয়া হায় হায় হায়, দুনিয়া কিচ্ছু না। हरे कबीर कथाई सत्य, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से हसत सुधारा, पड़ा रह गया यही ऐतिह्य थेका जाबे, शुधु स्मृति थेका जाबे, आमरा थाकबो ना। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तमाशार जगाना, तमाशार जगाना। हाँ हाँ, আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই, আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ শুধু হুকুম দেন দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম, ও হাসান ও হুসাইন পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে। রাজার বিক্রমপুর নাই, রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। সোনারগাঁও আছে, ঈশা খান নাই, শুধু স্মৃতি আছে, স্মৃতি। আমাদেরও স্মৃতি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখিস, তারপরে বেটা চিৎকার দিস আইনা হাল্লু, তোমরা কোথায়, কোথায়? তোমাদের স্মৃতি আছে, তোমরা কোথায়?
তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে, বেটা এরা জবাব দিতে পারবে না। যদি জবাব দিত তো কি দিত শুনবি? তো বাপ ছেলে বলতেছে, বাবা বলেন কি জবাব দিত? তো বলে চিৎকার দিয়ে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে যেটার খবর দেওয়াও যায় না, নেওয়াও যায় না। হায় হায়, করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আমিষাপাড়ায় পাওয়া যাবে না, সোনাইমুড়িতে পাওয়া যাবে না, নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না, আমার ঢাকা শহরে পাওয়া যাবে। করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে, জানে না।